আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ বাই ঐশীতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের খুবই সিম্পল এবং ইজি স্টাইলে বিরিয়ানি বা কাচ্চিও বলতে পারেন। তো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি আপনি খাসির বিরিয়ানি বলতে পারেন। এটা আমি খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য মাংস ইউজ করতে পারেন, যেরকম গরু আর বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তো আমি আজকে খাসির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। তো খাসির মাংসের সাথে এখানে আমি আদা রসুন একসাথে বাটা সেগুলো দিয়ে দিব 3-4 চামচের মতো। আপনারা আপনাদের মাংস অনুযায়ী নিতে পারেন। তো 1 কেজির ভিতরে আমি এতে বেশি আর সাজেস্ট করব না। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো দিচ্ছি, যদি পরবর্তীতে আবার লাগে তো আমি পরে ইউজ করব। এখানে আমি এখন দিয়ে দেব দারুচিনি। দারুচিনিটা আমি একটাই দিচ্ছি, কারণ এখানে আমি আবার গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেব এখানে আমি 4-5টার মতো এলাচগুলো এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব, আমার বাসায় যেহেতু টক দই নেই, তো এখানে আমি একটা গুঁড়া দুধের সাথে লেবু মিক্স করে নিয়েছি। এটাও আপনার টক দইয়ের কাজ করবে, মানে যে খাসির যে ইটা আছে গন্ধটা সেটা থেকে দূরে রাখবে। তো এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধের সাথে 2টা লেবু চিপড়িয়ে দিলেই হবে, 2টা বলতে যে 2 টুকরো। আর তারপর আমি এখানে দিয়ে দেবো একটা গরম মশলা। এটা আমার বাসায় তৈরি গরম মশলা, যেটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি সব কিছুই রান্না করতে পারবো। তো এটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি 2 চামচের মতো গরম মশলাটা দিয়ে দেব। তো গরম মশলা দেওয়ার পর এখানে আমি ব্যবহার করব শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। এটা শুধু কালারের জন্য, যেহেতু কাঁচা মরিচ দেব পরবর্তীতে, তো এটা ঝালের জন্য দেইনি, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দেব। টমেটো সস এখানে 1 চা চামচের মতো আমি ব্যবহার করছি, যেহেতু আমি চামচ দিয়ে মাপ করে দেইনি, আন্দাজে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এটাকে সুন্দর করে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিলাম। আর এখানে আমার যে কাজগুলো করে এগুলো আমি করে নেব। এখানে বাসমতি চাল এখানে ভিজিয়ে রেখেছি, যেহেতু বাসমতি চালটা রান্না করতে গেলে একটু ধুয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তো এখানে আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই বসে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো এই দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এর ভেতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ঢেকে আমি অর্ধেক সিদ্ধ করে ভেজে নেব। পরবর্তীতে এটা যখন মাংসতে দেওয়া হবে তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি লাল লাল করে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়া জমে না। আমার কিন্তু বিরিয়ানির আলুটা খুবই পছন্দ, মাংসের থেকেও বেশি। আমার বাচ্চাও খায়। তো কার কার বিরিয়ানির আলু কিন্তু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। তো এখানে আলু ভাজতে ভাজতে আমার বাচ্চা দেখুন জুম্মার নামাজের জন্য রেডি হয়ে গেছে কি সুন্দর করে। তো এর মধ্যে আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে সুন্দর করে তুলে নেব। তুলে এরই মধ্যে আমি একই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো একই তেলে একটু শুধু তেলটা বাড়িয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্য। এখানে পরিমাণে একটু বেশি দেব পেঁয়াজটা, কারণ গেবি গেবি হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, যেহেতু এটা বাসমতি চাল দিয়ে করা, তার জন্য আর কি। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেরকমভাবে আমরা বেরেস্তা তৈরি করি ঠিক সেরকমভাবেই আর কি, আমরা লাল বা বাদামি বলতে পারেন, এরকম করে যে এরকম ভেজে নিয়েছি। তো এর থেকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি পোলাওর উপরে দেওয়ার জন্য, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। এই তো বাকি যে পিসগুলো আছে সেগুলোর ভেতরে আমার যে মাখানো মাংসগুলো আছে তা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ঢেলে। তো দেওয়ার পর এটাকে সুন্দর করে আমি পেঁয়াজ বেরেস্তা, মানে যে পেঁয়াজটা আমি ভেজেছি এটার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটা কষানো কষানো ভাব চলে আসবে। তো সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব যে মশলাটা ছিল বাটিতে লেগে থাকা, এই বাটিটা ধুয়ে আমি সুন্দর করে পানিটা এর মধ্যে দিয়ে দেব।
এই তো মশলা মাখানো পানিটা এটা আমি অ্যাড করে দেব। এটা খাসির মাংস গলতে সময় লাগবে, তো এতটুকু পানিতে হবে না। এটাকে আমি একটু কষিয়ে আবার পরবর্তীতে দেব। এখানে এই তো দেখুন খাসির মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে, আর আমি খালি খুবই সামান্য পরিমাণ একটু পানি ইউজ করেছিলাম, তো কমিয়ে রেখে দিয়েছিলাম, তো এর থেকে আপনার পানি উঠেছে। তো একবার নাড়াচাড়া দিয়ে দিলাম, পরবর্তীতে আবার গিয়ে দেখি যে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তো যতটুকু পানি আছে আমি সবটা শুকিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি আলু অ্যাড করেছি আর সাথে কাঁচামরিচও অ্যাড করেছিলাম, যা ভিডিওতে আমার একটু স্কিপ হয়েছে। তো আপনারা কিন্তু মনে করে তার পরপর কাঁচামরিচ এবং আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানির বোতলে তেজপাতা, দারচিনি, সাজিরা, লবণ এবং এলাচ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা ফোটানোর জন্য। তো এখানে আমি সবগুলো উপকরণ পানির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যেন। আর এখানে কিন্তু আমি একটু সয়াবিন তেল ইউজ করেছিলাম যেন চালটা আমার ঝরঝরে হয়। সব কিছু উপকরণ দিয়ে একটু খুন্তি দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে যে চালটা ঝরিয়ে নিয়েছিলাম যেটা ভিজানো ছিল, এখন পানি ফুটে গিয়েছে, তো চালগুলো আমি সুন্দর করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 50%-এর মতো এটা সিদ্ধ করে নেব। তো এই তো আমার ভাতগুলো সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে আমি আরেকবার সুন্দর করে নাড়া দিয়ে দেব যেন চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এটাকে কিন্তু ফুল আঁচে করতে হবে। আর আমার চালটা একটু বেশি ভিজানো হয়ে গেছিলো, এখানে আমি একটু লেবু চিপড়ে দেবো। লেবু চিপড়াতে গিয়ে পুরো লেবুটাই পড়ে গিয়েছিল, তো কি করব, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো এখানে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, যে লেবুর রসটা দিলে চালটা একটু ধবধবে সাদা হয়। এই তো আমার ভাতটা এরই মধ্যে হয়ে গিয়েছে। তো এই ভাতটা আমি সুন্দর করে ঝরিয়ে নেব। তো এই তো আমি ভাতটা সুন্দর করে একটা ছাঁকনির ভেতরে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পাট করে দেব। তো এখানে একটা আমি পাতিলে আমি ভাতটা সিদ্ধ করেছিলাম, ওই পাতিলেই আমি একটু ঘি দিয়ে দিলাম আগে নিচে। ঘি দিয়ে পাতিলটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পর এখানে আমার চালগুলো আমি অল্প অল্প করে দেব পাটে। তো আগে কিছুটা চাল দিয়ে দিলাম, কিছুটা চাল দিয়ে মেলে এর ভেতরে আমি মাংসগুলো পাটে পাটে দেব। তো এখানে চালটা দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়ানোর পর এখানে কিছুটা মাংস আমি এখানে ওপরে দিয়ে দেব। আলু, মাংস সমস্ত কিছুই কিন্তু মানে মিলিয়ে ঝিলিয়ে দেব। তো এই তো মাংসগুলো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে অল্প অল্প করে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমার এর ভিতরে কিন্তু আমি আরেকবার ভাত দিব। মাংসগুলো একে একে মশলা সমস্ত সব কিছু সহ দেওয়ার পর এর ভিতরে আমি একটু সামান্য বেরেস্তা দিয়ে দেব অল্প করে। এরপর বেরেস্তা দেওয়ার পর এখানে আমি আরেকবার ভাতটা ইউজ করব, মানে উপরে আরেকটা পার্ট দিব কিছুটা। তো এখানে এই তো দেখুন আমি কিছুটা আবার ঢেলে নিচ্ছি। এর ভিতরে একইভাবে আমি কিন্তু সম্পূর্ণটা আবার এর ভিতরে আবার মাংস দেব। দেওয়ার পর সম্পূর্ণটা এভাবেই কিন্তু আমি প্রসেসিং করে নেব, যেরকমটা আমি প্রথমবারের মতো করেছিলাম। তো প্রথমবারের মতো যেরকম পার্ট করেছিলাম এরকম দ্বিতীয় পার্টটাও করে নিয়েছি। দ্বিতীয় পার্ট করার পর আমার বাকি যে অংশটুকু ভাত ছিল তো সেগুলো আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে সমান করে এটাকে আমি নেড়ে মাংসগুলো ভিতরে ঢুকিয়ে দেব এবং ভাতের চালটা উপরে রেখে দেব। এটা দেওয়ার পর এখানে যে আমার বেরেস্তা বাকি অংশটুকু বেরেস্তা আছে এগুলো আমি উপরে দিয়ে দেব। বেরেস্তা দেওয়ার পর এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জল দেওয়ার পর এটাকে আমি 10
মিনিটের জন্য দমে বসিয়ে দেব, যেহেতু আমার ভাতটাও সিদ্ধ করা এবং মাংসটাও সম্পূর্ণভাবে রান্না করা। আর হ্যাঁ, উপরে কিন্তু একটু ঘিও দিয়ে দেব। ঘিটা দিলে একটু একটা সুন্দর স্মেল আসে এবং সুন্দর ঝরঝরা হয়। তো কেওড়া জল ঘি দেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য একদম লো আঁচে, প্রথমে 5 মিনিট ফুল আঁচে দিয়ে একদম 10 মিনিটের জন্য লো আঁচেতে দিয়ে দিব। এই 15 মিনিটে আমার কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এই তো দমে বসানোর পর দেখুন আমার রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবং পরিবেশনের জন্য সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে সুন্দর করে করে নেব, মিলিয়ে নিব। মেলানোর পর যে স্মেলটা বেরোচ্ছে, কি বলবো আর আপনাদেরকে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা ইয়ামি এবং কতটা সুস্বাদু হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।